बेरायखिरि तांपेदिकनि मन्त्री सुशांत चौधुरीनि माजाक मुंबाय तिनि थाम सालमारि 4 सालो कासा कक्साप पान्दा संत जाखा कक्साप पान्दाव फाइमान जाखा बेरायखिरि तांपेदिकनि जुदा जुदा आदंरंनो खबै ट्राफिक तांपेदिकनि पुलिस डिपार्टमेन्टनि आदंरक बहायनो अ सालो त्रिपुरा स्टेट गेस्ट हाउस अ कक्साप पान्दा खलाइका बेरायखिरि तांपेदिकनि मन्त्री सुशांत चौधुरी। আমাদের পরিবহন দপ্তর ট্রান্সপোর্ট দপ্তরের রিভিউ মিটিং যেটা আমরা নিয়মিত করে থাকি এবং পরিবহন দপ্তর একটা এমন দপ্তর আপনারা জানেন যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সরকারের অনেকগুলো দপ্তর তার সঙ্গে যুক্ত থাকে জড়িত থাকে এবং সেই বিষয়ে আজকে একদিকে যেমন আমরা এই দপ্তরের অধীন বিভিন্ন আমাদের যে প্রজেক্ট সারা রাজ্যে চলছে মোটর স্ট্যান্ড বলুন ডিটিও অফিস বলুন বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং এখানে যারা উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট এসপি ট্রাফিক আমাদের ডাইরেক্টর ট্যুরিজম আছেন চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন আরডির এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের পিডব্লিউডির এনআইসির প্রতিনিধি রয়েছেন এসবিআই ব্যাংক থেকে প্রতিনিধি রয়েছেন পুলিশ থেকে আধিকারিকরা আছেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা এখানে আছেন এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের দপ্তরের সঙ্গে জড়িত এই আলোচনা আমরা আজকে এখানে অনুষ্ঠিত করছি। দীর্ঘক্ষণ মিটিং হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং আধিকারিকদেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে ডেভেলপমেন্টাল যে প্রজেক্টগুলো রয়েছে আমাদের সারা রাজ্যে চলছে পরিবহন দপ্তরের অধীন সেগুলো সঠিক সময়ে শেষ করা যাতে কোথাও কোনো ধরনের ডিসরাপশন বা গাফিলতি না হয় এবং কোয়ালিটি মেনটেন করে সেই কাজগুলোকে সম্পন্ন করা এবং যেই টাইম ফ্রেমের মধ্যে কাজ করার প্রতিশ্রুতি রয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যে কাজগুলো যেন সম্পূর্ণ করা হয় সে বিষয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আধিকারিকরা তাদের মতামত দিয়েছেন এবং আগামী দিনে কিভাবে এই প্রজেক্টগুলোকে প্রায় 150 কোটি টাকার কাছে প্রজেক্ট পরিবহন দপ্তরের সারা রাজ্যে চলছে এই প্রজেক্টগুলো আমরা আগামী দিনে টাইম বাউন্ড প্রোগ্রাম হিসাবে আমরা গ্রহণ করেছি এবং এগুলোকে আমরা শেষ করব। তার বাইরে আপনারা জানেন যে পরিবহন দপ্তর ট্রাফিক ডিপার্টমেন্ট রোড সেফটির উপর আমরা বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকি অর্থাৎ অ্যাক্সিডেন্টের সংখ্যা কি করে আরো কমানো যায় কিভাবে মানুষকে আমাদের অ্যাক্সিডেন্ট যদি ঘটে থাকে সেখান থেকে রেস্কিউ করে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে তার জীবন বাঁচানো যায় সেই বিষয়ে গুড সামারিটান একটা প্রজেক্ট ছিল স্কিম ছিল বিগত দিনে কেন্দ্রীয় সরকারের সেই গুড সামারিটান স্কিম বর্তমানে পরিবর্তন করে রাহবীর স্কিমে পরিণত করা হয়েছে এবং গুড সামারিটান প্রকল্পটা কি ছিল স্কিমটা আগে যে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় ওই অ্যাক্সিডেন্টে যে ইনজিউর্ড পার্সন থাকবে তাকে সেখানকার যারা স্থানীয় জনগণের মধ্যে যারা গোল্ডেন আওয়ার বলে 1 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে তাকে 5,000 টাকা ক্যাশ পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় সরকার এই গুড সামারিটান যে স্কিম সেটাকে আরো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করার জন্য এর অর্থটা আরো বৃদ্ধি করেছে 5,000 টাকা থেকে সেটাকে বৃদ্ধি করে 25,000 টাকা করা হয়েছে এবং গুড সামারিটান যে স্কিম তার নাম বদলে সেটাকে রাহবীর স্কিম নামে প্রদান করা হয়েছে নতুনভাবে এবং তাতে বলা হয়েছে কিছু ক্রাইটেরিয়া আছে যে অ্যাক্সিডেন্ট হলো সেই অ্যাক্সিডেন্টে যে ইনজিউর্ড পার্সন তাকে সেখান থেকে হাসপাতালে পৌঁছে দিতে হবে গোল্ডেন আওয়ারে এবং ওই স্থানীয় পুলিশকে সেটা রিপোর্ট করতে হবে স্থানীয় পুলিশ থেকে রিকমেন্ডেশন নিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা গুড সামারিটানের অর্থ প্রদান করবে এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সেটা কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করবে। তো এই যে প্রসেস সেটা আমাদের রয়েছে কিন্তু আমাদের রাজ্যে অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু অনেকে জানে না যে হোয়াট ইজ গুড সামারিটান ইজ অল অ্যাবাউট আর নতুন যে রাহবীর এসছে সেটা কি তো সেই বিষয়ে আমরা প্রতি ডিটিওরা এখানে আছেন তাদেরকে বলা হয়েছে এসপি ট্রাফিক নিজে আছেন পুলিশ তরফ থেকে তাদের সঙ্গে আলোচনা হয়েছে
এবং সেটাকে নিয়ে আমরা আগামী দিনে আরো ডিস্ট্রিক্ট লেভেলে বিস্তৃতভাবে আলোচনা করব, যাতে করে এই প্রকল্পটা স্কিম যেটা কেন্দ্রীয় সরকার প্রদান করেছে সেটাকে আমরা আরো জনপ্রিয় করে তুলতে পারি, পাবলিকের মধ্যে আরো অ্যাকসেপ্টেবল করে তুলতে পারি এবং অ্যাক্সিডেন্টের সংখ্যা কমিয়ে মানুষকে তার জীবনদান আমরা নতুন ভাবে করতে পারি। সেই বিষয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে। তার বাইরে আমাদের পরিবহন দপ্তর আমরা শুরু করেছি এবং উই আর হ্যাপি টু ডিক্লেয়ার যে এবার হাইয়েস্ট রেভিনিউ আমরা পরিবহন দপ্তর থেকে রাজ্য সরকারকে দিয়েছি 155 কোটি টাকা। এবং ক্যাশলেস সিস্টেম চালু হওয়ার পর থেকে এই আমাদের যে রেভিনিউ জেনারেশন তার মধ্যে ট্রান্সপারেন্সি এসছে, স্বচ্ছতা এবং অর্থের যে পরিমাণ রেভিনিউ জেনারেশন সেটা আরো অনেক বৃদ্ধি পেয়েছে। হাইয়েস্ট এভার রেভিনিউ জেনারেটেড বাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। এসবিআই এর প্রতিনিধিরা এখানে আছেন। আমাদের আগামী দিনে যে ই চালান সেখানে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে সেগুলো করা হয়, সেগুলোকে আরো কিভাবে সুন্দরভাবে করা যায় সে বিষয় নিয়ে এসবিআই সহযোগিতা করছে। এসবিআই, ট্রাফিক ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, আমাদের এনআইসি আগামী দিনে মিলে একটা নতুনভাবে এসওপি তৈরি করে আমরা এই ই চালানকে আরো স্বচ্ছতার সঙ্গে আরো এফেক্টিভ কিভাবে বানানো যায় সেই বিষয়ে আজকে এখানে আলোচনা হয়েছে। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, আমাদের পরিবহন দপ্তর যে একটা এমন দপ্তর যার সাথে বিভিন্ন দপ্তরের কানেকশন রয়েছে, যেমন ট্যুরিজম ডাইরেক্টর এখানে আছে। আমাদের ড্রেজিং এর কাজ চলছে মহারানী থেকে, আমাদের গোমতী নদীর যে নাব্যতা সেটাকে বৃদ্ধি করার জন্য আমাদের ড্রেজিং এর কাজ চলছে কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে। আমরা ঠিক করেছি যে মহারানী থেকে সেখানে জেটি আমরা প্রদান করছি, নতুন বোর্ড দিয়ে ট্যুরিজমকে আকৃষ্ট করার জন্য, পর্যটনকে আকৃষ্ট করার জন্য ছবিমোড়া পর্যন্ত আমরা কানেকশন তৈরি করব, রুট তৈরি করব। অলরেডি রয়েছে, আমরা সেটাকে আরো সুন্দর করে বোট প্রদান করে, জেটি প্রদান করে, সেখানে ড্রেজিং করে আমরা সেখানে পর্যটনকে আকৃষ্ট করব। পর্যটকদেরকে আরো যাতে এই ছবিমোড়ার যে ন্যাচারাল বিউটি সেটাকে তারা গ্রহণ করতে পারে বা তারা আনন্দে মেতে উঠতে পারে, তার জন্য আমরা সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করব। সেই বিষয়ে আমাদেরও আলোচনা হয়েছে। তো ওভারঅল অনেক কিছু ইস্যু নিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে। সারা রাজ্য থেকে পরিবহন দপ্তরের আধিকারিকরা, ডিটিওরা এখানে এসেছেন, বিভিন্ন দপ্তরের আধিকারিকরা যাদের নাম আমি বললাম আগে, তারা এখানে আছেন। এবং আগামী দিনে আমাদের যে লক্ষ্য, যে সময়ের কাজ সময়ে সম্পন্ন করা, কোয়ালিটি মেনটেন করা, স্বচ্ছতার সঙ্গে কাজ করা এবং নতুন আরো প্রজেক্ট কিভাবে আগামী দিনে পরিবহন দপ্তর আমরা রাজ্যের মানুষকে, জনগণকে প্রদান করতে পারবো রাজ্যের উন্নয়নের স্বার্থে, সে বিষয়ে আমাদের এখানে বিস্তৃত আলোচনা হয়েছে।